রাজধানীর কলাবাগানে বর্জ্য অপসারণ কার্যক্রমের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। আমরা বিস্তারিত জানতে যুক্ত হয়েছি তার সাথে। সাগর, দক্ষিণে তো 12 ঘন্টায় বর্জ্য অপসারণ করার কথা, তো সেই কার্যক্রম কেমন চলছে, কি দেখছেন সেখানে জানাবেন। মুক্তি কোরবানি পশু কোরবানি হওয়ার পর থেকে আমরা দেখেছি ঢাকা 2 সিটিতেই, উত্তর সিটি দক্ষিণ সিটি মিলে 2 সিটিতেই কোরবানি বর্জ্য অপসারণের যে কার্যক্রম সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। কিছুক্ষণ আগে বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতের ফলে তাদের যে কাজ সেগুলোর মধ্যে কিছু ইতিবাচক দিক আছে, কিছু নেতিবাচক দিকই আছে। ইতিবাচক দিকটা হচ্ছে বৃষ্টি না হলে হয় কি যে তাদের যে ময়লার যে স্তূপগুলো থাকে সেগুলো তাদের তুলে আনতে সহজ হয়, কিন্তু বৃষ্টি যদি কম হয় সেক্ষেত্রে হয়ে যায় যে সেগুলো তুলে নেওয়ার ক্ষেত্রে ঝামেলা হয়। দ্বিতীয়ত হচ্ছে যে খুব যদি বেশি জোরে বৃষ্টি হয় সেক্ষেত্রে ধুয়ে মুছে চলে যায়, সে জায়গাটি তখন পরিষ্কার হয়ে যায়, সেটি একটি বাড়তি সুবিধা হয়ে যায়। এবার যেহেতু সেই রকম বড় বৃষ্টি যেহেতু হয় না, সেক্ষেত্রে ছোটখাটো যে বৃষ্টি হয়েছে সে বৃষ্টিতে বরং তাদের কাজের বিঘ্ন হয়েছে বলে এখানকার যারা কর্মীরা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। 2 সিটি কর্পোরেশনের যে তারা 2 সিটি কর্পোরেশন জানিয়েছিলেন যে 12 ঘন্টার মধ্যে রাজধানীর যে 2টা সিটি কর্পোরেশন আছে সেই সিটি কর্পোরেশনের কোরবানির যতগুলো বর্জ্য আছে সে বর্জ্যগুলো অপসারণে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি নিয়ে কিছুক্ষণ আগে উপদেষ্টা আসিফ মাহমুদ কথা বলেছেন। আমি রাজধানীর যে কলাবাগানে আছি সেটি হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন সেন্টার, অর্থাৎ আশপাশ থেকে যে ময়লাগুলো থাকে সেগুলো এসে এখানে নিয়ে আসা হয়। এখান থেকে সে ময়লাগুলো তখন যে মাতুয়াইলে যে তাদের ময়লার যে বড় স্তূপ সেখানে রাখা হয়, আর উত্তর সিটির ক্ষেত্রে সেটা আমিনবাজারে নিয়ে যাওয়া হয়। তো কলাবাগানের যে এখানে স্পটটা আছে সেইখান থেকে ময়লাগুলো নিয়ে যাওয়া হবে মাতুয়াইলে। তো এখানকার যে কার্যক্রম সেকেন্ডারি ট্রান্সমিশন সেন্টারের যে কার্যক্রম, সেই সেন্টারের কার্যক্রম উপদেষ্টা আসিফ মাহমুদ উদ্বোধন করেছেন। উদ্বোধনের সময় তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা যে 12 ঘন্টার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 12 ঘন্টার মধ্যে 2 সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ করতে পারবেন, তবে সেটি এখানে স্পষ্ট করেছেন যে সেই নিয়মে কিছু ব্যত্যয় ঘটতে পারে। তিনি সময় অতিরিক্ত বাড়িয়ে বলেছেন যে রাতের মধ্যে 2 সিটি কর্পোরেশনের কোরবানি রিলেটেড যত রকম বর্জ্য আছে সবগুলো অপসারণ করা হবে বলে তিনি আমাদেরকে সবশেষ জানিয়েছেন। এছাড়াও তিনি এখানকার যে কার্যক্রম সেটি উদ্বোধন করেছেন। আমরা এখানে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এবার যেহেতু পশু কোরবানি কিছুটা কম হয়েছে, আর প্রথম দিনের রাজধানী তো কয়েকদিন ধরে কোরবানি হয়ে থাকে, সেক্ষেত্রে প্রথম দিনের যে পশু কোরবানির যে চিত্র সেটি তুলনামূলকভাবে এবার আমরা কমই দেখতে পেয়েছি। সে জায়গা থেকে বলছে আজকের দিনের যে বর্জ্যগুলো আছে সে বর্জ্যগুলো রাতের মধ্যে অপসারণ করা সম্ভব হবে বলে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা জানি যে 2 সিটি কর্পোরেশনের ঢাকায় প্রায় 7 লাখ পশু কোরবানি হয়ে থাকে, এবং 7 লাখের পশু কোরবানির ভেতরে তাদের যে বর্জ্যের পরিমাণ সেটি 50 লাখ মেট্রিক টন হয়ে থাকে। তো সে জায়গা থেকে তারা অনেকটাই বদ্ধপরিকর যে রাতের মধ্যে 2 সিটি কর্পোরেশনের যত রকম বর্জ্য আছে কোরবানি সেগুলো পরিষ্কার করে জনসাধারণের চলাচলের জন্য যে পরিবেশ সেটি তারা করতে পারবেন বলে সে প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন। তো এই ছিল কলাবাগান থেকে আমার কাছে সবশেষ তথ্য কোরবানির বর্জ্য অপসারণের। রাজধানীর কলাবাগান থেকে বর্জ্য অপসারণের সবশেষ জানাতে যুক্ত ছিলেন শাহিনুল ইসলাম সাগর।